ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব পুনঃ রপ্তানি কিভাবে করা যায়। ভ্যাট আইনের ধারা 23-এর উপধারা 4 ওখানে বলেছে আপনি যদি কোনো পণ্য পুনঃ রপ্তানি করেন তাহলে ভ্যাটের হার 0%। কিন্তু এটার সাথে যদি আমরা কাস্টমস আইন সংযুক্ত করি, এমনকি এটার সাথে আমদানি নীতি আদর্শ যদি জুড়ে দেই, তখন কি হবে? তখন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হবে, শুল্ককর হওয়ার সম্ভাবনা ব্যাপক। আমরা একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করি। ধরেন আপনি একজন আমদানিকারক, আপনি জার্মানি থেকে 6 মাস আগে 5টা টেক্সটাইল মেশিন আমদানি করেছিলেন। এই 5টা টেক্সটাইল মেশিনের দাম ছিল $50,000, অর্থাৎ প্রতিটার দাম ছিল $10,000। ওয়ারেন্টি ছিল 1 বছর, কিন্তু আনফর্চুনেটলি 6 মাসের মাথায় একটি টেক্সটাইল মেশিন নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবেই আপনি সেটা কি করেছেন? ওয়ারেন্টির আওতায় সেটি আপনি মেরামতের জন্য আবার জার্মানিতে প্রেরণ করেছেন। তো যখন পুনঃ রপ্তানি হলো তখন কোনো শুল্ককর আরোপিত নাই। কিন্তু যখন এটা আমদানি করছেন আপনি পুনঃ আমদানি, তখন কি হবে? তখন কোনো সার্ভিসিং চার্জ কিন্তু আপনাকে দিতে হয়নি। কিন্তু এটা যখন আপনি জাহাজে করে আবার এনেছেন বা বিমানে করে যদি আনেন, আপনাকে ধরেন $100 এই জাহাজ ভাড়া দিতে হয়েছে। তাহলে এটার এফওবি কত হবে, সিএফআর কত হবে? কারণ এখন আমাকে এই ক্ষেত্রে ইনকোটার্মস অবশ্যই সংযুক্ত করতে হবে। তাহলে আমি এটা আমদানি করেছিলাম $10,000 দিয়ে, তাহলে এফওবি কি $10,000 হবে? মোটেই না। এফওবি হবে 0%, 0। কিন্তু আমার জাহাজ ভাড়া ছিল $100 আর কোনো সার্ভিসিং চার্জ ছিল না। সুতরাং ওই জাহাজ ভাড়ার যে $100 সেটা হবে আমার সিএফআর। যেহেতু এটা ফ্রেইট, সেহেতু এই ভ্যালুটা হবে সিএফআর ভ্যালু। এই ভ্যালুর উপর যদি আপনার ইন্স্যুরেন্স দেওয়া থাকে তাহলে ইন্স্যুরেন্স যোগ হবে, না হলে 1% ইন্স্যুরেন্স এবং 1% ল্যান্ডিং চার্জ এবং তার উপর ডলার দিয়ে গুণ করলে হবে এভি। সেই এভির উপর কিন্তু সিডিআরডিএসডি ভ্যাট আরোপিত হবে। পদ্ধতি 2, এবার আপনার এই পণ্যটির উপরে কোনো ওয়ারেন্টি নেই, অর্থাৎ এটা 14 মাসের সময় পণ্যটি নষ্ট হয়েছে। আপনি তবুও এটা প্রেরণ করেছেন সার্ভিসিংয়ের জন্য। এই ক্ষেত্রে ওই রপ্তানিকারক প্রতিষ্ঠান আপনার কাছ থেকে $1,000 নিয়েছে এবং এই $1,000 দেওয়ার পর যদি এটা আপনি পুনঃ আমদানি করেন, তখন কি হবে? এখন এফওবি কত? $10,000? ওঠেই না। এখনও সেই $10,000 কিন্তু 0। তাহলে কি এবার এফওবি নাই? আছে, কিন্তু ওই যে $1,000 যে আপনি সার্ভিসিং চার্জ দিলেন, এটাই এখন এফওবি ভ্যালু। এবং $100 দিয়েছেন আপনি ফ্রেইট, এটা হবে আপনার, অতএব সিএফআর হবে হচ্ছে আপনার 1000 যোগ 100, $1,100। এই $1,100 উপরে আপনার কি হবে? ইন্স্যুরেন্স আরোপিত হবে। এই $1,100 উপরে ইন্স্যুরেন্স হওয়ার পর যেটা হবে সেটার উপর আপনার ল্যান্ডিং চার্জ 1% হবে এবং ডলার দিয়ে গুণ করে এভি হবে। সেই এভির উপরে কিন্তু আপনার সিডিআরডিএসডি ভ্যাট আরোপিত হবে। এরপর যদি আমরা তৃতীয় মেথডটা বলি, মেথড তৃতীয়, সেটা কি হবে? অর্থাৎ এখন আবারও ওয়ারেন্টি পিরিয়ড আরোপিত আছে। 6 মাসের মাথায় একটি মেশিন নষ্ট হয়েছে, আপনি কি করেছেন? জার্মানিতে আবারও প্রেরণ করেছেন। কিন্তু এবার এমন নষ্টই হয়েছে ওই রপ্তানিকারক আর এটা মেরামত করতে সমর্থ হয়নি। দ্যাটস ওয়াই ওয়ারেন্টি শর্ত অনুযায়ী সে আপনাকে নতুন মেশিন দিয়েছে, নতুন মেশিন। এটা আপনি পুনঃ আমদানি করেছেন। এখন তাহলে এটার এফওবি কত হবে? 10,000 নাকি 0 নাকি 100? আপনি ভাবছেন হয়তো আগের মতো 0ই হবে, তাই না? মোটেই না। আমরা এর আগের ভিডিওতে একটি রেভিনিউ শেয়ারিং সম্পর্কে একটা আলোচনা করেছিলাম। এইখানে গভর্নমেন্ট বলবে যে আপনার রেভিনিউ 0, বাট আমার রেভিনিউ কি 0? কারণ পণ্যটি এবার গিফট হয়েছে, দিস ইজ গিফট। হ্যাঁ, এইখানে আর এফওবি 0 হবে না। সুতরাং এই পণ্যটা যখন আগের বার আমদানি করা হয়েছিল $10,000 দিয়ে, সেই এফওবি হবে এখন $10,000 এবং ভাড়া লেগেছে $100। সুতরাং সিএফআর হবে $10,100 এবং এই 10,100 উপরে আপনার ইন্স্যুরেন্স আরোপিত হবে এবং ল্যান্ডিং চার্জ আরোপিত হবে, তার উপর এভি হবে এবং এভির উপর আগের নিয়মে সিডিআরডিএসডি ভ্যাট আরোপিত হবে। একটি বিষয় বলে রাখি, এভি যুগ সিডি যুগ আরডি যুগ এসডি হয়ে যা হবে সেটাই হচ্ছে ভ্যাটের ভিত্তিমূল্য। হ্যাপি লার্নিং।